হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ড্রিম রাইড। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি চলে এসেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগে। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। বন্ধু, আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা এই লোকেশনে কিভাবে পৌঁছালাম। তো এই ভিডিওতে তোমরা দেখবে আমরা এই লোকেশনে কিভাবে টেন্ট পিচ করলাম, কিভাবে উনুন তৈরি করলাম, রান্না করলাম। তো ভিডিওটা পুরোটা দেখো, আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও এনজয় করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাকে তোমাদের মতামত। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে মোটিভেট করে অন্যান্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাকে, তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। চলো নেক্সট শটে দেখা হচ্ছে। এই যে আমাদের রনিদা আর কি, দেখতেই পাচ্ছ তোমরা কত কষ্ট করে বাহুবলীর মতো জল পুরো কাঁধে নিয়ে 20 লিটারের জল নিয়ে এসছে। আমরা এখানে পিকনিক করব, সেই জন্য দাদা কত কাজ করছে আমাদের জন্য। ভাইও অনেক কাজ করছে, ভাইও গেছিল, খারাপ হয়ে গেল। তোমাদের জন্য দেখো বন্ধুরা কত কষ্ট করছি, সঙ্গে আমরা মজাও করছি। কিন্তু তোমরা যদি সঙ্গে সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে যদি তোমরা আমাদের সঙ্গে সাপোর্টটা করতে থাকো। তাহলে আমরা অনেক দূর পর্যন্ত এগোতে পারবো আর তোমাদেরকে দেখাতে পারবো অনেক রকম জিনিস। তো বন্ধুরা সঙ্গে থেকো। আমাদের রনিদা উনুন খুঁজে পেয়ে গেছে। এখানে মনে হয় আগে কেউ কখনো পিকনিক করেছিল, তো সেই পিকনিক করা উনুনটা এখানে রয়ে গেছে। আমরা এক্ষুনি ভাইদেরকে পাঠাতে যাচ্ছিলাম যে মানে উনুনের ইট খোঁজার জন্য, বাট এখানেই আমরা পেয়ে গেছি। কিন্তু পাশে এটা কি পড়ে রয়েছে? দাদা ভাই, বাবা, সব জায়গায় দাদা ভাইদের। আমরা এখন সবাই মিলে কাঠ কুটো খুঁজছি, কোথা থেকে কি পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়। ভাই এই যে কাঠ নিয়েছে, এরকম টাইপ করে আমরা কাঠ সব জোগাড় করছি। বাজার বন্ধুরা এইখানে রাখা রয়েছে। এবার এখান থেকে সব কিছু বের করে ধোয়াধুয়ি করবো, সব কিছু করবো, তোমাদেরকে এক এক করে দেখাবো। আর ওইদিকে তো ভাই এরা পুরো একদম টার্জেন হয়ে গেছে, সবাই গাছে উঠে লাফালাফি করে একদম কাঠকুটো ভাঙাভাঙি করছে। খুব মজায় রয়েছে সবাই, আমিও মজায় রয়েছি। শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে হচ্ছে, তো যার জন্য আর কি ওদের মতো অতটা মজা করতে পারছি না। দাদা বলছে প্রকৃতিকে কি দিতে যাচ্ছে, দাদার নাকি প্রেশার এসছে। বন্ধুরা আমরা এখন এই চিকেনটা আর কি ধুয়ে নিচ্ছি, যেটা আমরা বাজার থেকে কিনেছিলাম, নেপালগঞ্জ হাট থেকে যেটা কিনেছিলাম। তো সেটা এখন আমরা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এরপর আমরা ভাত বসাবো, চিকেনটাকে ম্যারিনেট করব। আর তারপর কী হয় সবই তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, সঙ্গে থাকো বন্ধু। বন্ধুরা আমরা চিকেনটাকে ম্যারিনেট করা স্টার্ট করছি। তো ফার্স্টে আমরা এখন নুন দিচ্ছি, তেলটা দিচ্ছি, এবার আমরা লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, এবার ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা এবার পরিমাণ মতো। আর ভাইরা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করছে। এবার দেব হলুদ। এবার সব জিনিসটাকে মিক্স করে দেব। আমি তো দেখছো করছি, তুমি তুলে খাই। মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে না? রান্না হয়ে গেছে, খেয়ে নি। মনে হচ্ছে রান্না ম্যারিনেটেই কমপ্লিট। আর এদিকে কি সব কাজ করছে, সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। এই ভাত তো আমাদের রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে চিকেন রেডি করার জন্য, চিকেন রান্না করার জন্য সব রকম কিছু, যেরকম আদা রসুনের পেস্ট, ওদিকে টমেটো, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম,
লঙ্কা সব কিছুই আর কি রেডি করা হয়ে গেছে, এদিকে ধনেপাতাও রয়েছে। তো এখন আমরা যাব আর কি, ওপাশে আমাদের উনুনটা তৈরি করা হয়েছে, তো উনুনে গিয়ে আমরা উনুনে এখন আবার নতুন করে আগুন জ্বালিয়ে তারপর আমরা সবাই মিলে এখন আবার স্টার্ট করব। তো তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। আগুন চলে গেছে, সবাই একসঙ্গে রয়েছি আমরা। আমি ঠিক করে দিচ্ছি, দাও আমি ফুল পারফেক্ট করে দিচ্ছি, দেখো। হ্যাঁ দেখো না কি পড়ে গেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে পাতা ভাজা হবে নাকি ভাই? করলে রে পড়ে যাচ্ছে ভুল করে। এখন আমরা বন্ধুরা এখন আমরা তেল দিচ্ছি, ফার্স্ট আলুটাকে আমরা ভেজে নেব। আলুটাকে ভেজে তুলে নেবো কিন্তু। হ্যাঁ সেটা অবশ্যই। হ্যাঁ একদম তেল দাও দাও। বানিয়েছে বাবা রে বাবা। তুমি আগুনে থাকো, তুমি আগুনের দায়িত্ব তুমি। হ্যাঁ ঠিক আছে, অন্য যে যা যেখানে চলে যাবে, তোমাকে কিন্তু রনিদা বেঁচে থাকতে হবে। বলো। নিচে দেখো আমরা ফোড়ন দিয়ে দিয়েছি, মানে স্টার্টিংয়ের জন্য আমরা যেটা করতে হয় আর কি, যেরকম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো দিয়েছি, সঙ্গে একটু চিনি দিয়েছি যাতে রেড কালারটা খুব ভালো হয় চিকেনের, সেই জন্য। এখন আমরা পেঁয়াজটা দিয়ে নেব। আর পাবে না ও লাস্টে। পেঁয়াজ দিয়ে দিলাম, এবার এক একটা স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। জাল দেবা তো। এখন আমরা চিকেনটা দেব। দেখো এগুলো ভেজে হালকা কিছুটা ভেজে নিয়ে এখন আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা হালকা আছে আস্তে আস্তে রান্নাটা করছি। ঢেকে দিই। টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে নিচ্ছি। কষা মোটামুটি আর কি হয়েই গেছে, তো এখন আর কি জল দিয়ে আমি নিচ্ছি। একটু আগুনটা দিচ্ছি, এখন একটু আগুনটা তেজ হ্যাঁ করো, আগুনটা তেজ দাও। করো। বন্ধু চিকেন রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন ধনেপাতাটা দিয়ে নিচ্ছি। তো কেমন লাগছে তোমাদের দেখতে বলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমাকে। দাদা এখন স্যালাড কাটবে, স্যালাডটা কাটা হয়ে গেলে পরেই আমাদের সব কিছু রেডি, আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। আর আমাদের চারিপাশের যে লোকেশনটা রয়েছে না, ওফ, সানসেটটা হচ্ছে না বন্ধুরা, দেখো একবার সানসেটটা। গাইস আমাদের রান্না বান্না সব কমপ্লিট, এখন আমাদের খাবার জন্য অ্যারেঞ্জমেন্ট চলছে আর কি। থালা ফালা সব জায়গায় দেওয়া হয়ে গেছে, স্যালাড কাটা হয়ে গেছে, এখন আমাদের ভাত ফাত সবাই, ভাই নন্দী ভাই তুমি ভিতরে চলে যাও। আর আমরা সবাই এখন আমি আর কি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। তো সবাই মিলে এখন এনজয়ের সঙ্গে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সবাইকে বন্ধুরা ভাত দেওয়া স্টার্ট করেছি, 5:30 বাজে, এখন আমরা দুপুরের লাঞ্চ করছি। কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তোমরা। ভাত সমেতি দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আমাকে একটু মাথাটা দেখে দিও। শুধু মাথা পেঁয়াজ খা মাথা। না করিস না ভাই, পেঁয়াজ করিস না প্লিজ ভাই, করিস না ভাই। আমরা সবাই এখন খেতে বসে পড়েছি, সবার থালায় সব কিছু রয়েছে। তো খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে, এখন এক এক করে তোমাদেরকে সবাই জানাবে যে কেমন লাগছে খেতে বা টেস্টটা কেমন হয়েছে। তো আমাদের নন্দী ভাই বলবে যে কেমন হয়েছে। নন্দী ভাই ভালো হয়েছে মাংসটা, লিটারালি খুব মানে খুব সুন্দর।
আমার খুব খিদে পেয়েছে, ওই জন্য আমি খুব ফাস্ট খাচ্ছি অ্যাকচুয়ালি, কিছু মাইন্ড করো না। ঠিক আছে রনিদা, আমাদের জাগ্গা ডাকু বলো। দেশি মুরগি দিয়ে খাচ্ছি তো খুব টেস্ট হয়েছে, অনেক খুব সুস্বাদু খাবার। এটা খুব ভালো হয়েছে। রোহিত ভাই রয়েছে, খামোশ ওর ডাকনাম। তো ভাইকে আমরা খামোশ বলে ডাকি সবসময়, ভাই চুপচাপ হয়ে বসে থাকে। তো সব ও ভাই খেয়েছে। ভাই বলো কেমন লাগলো খেতে? আমাকে বলে লাভ নেই। সবাইকেই বলছি তোমরা যদি খেতে পারতে তাহলে তোমরাও বলতে পারতে, কাঠের জালের রান্না গ্যাসের থেকে আরো সুস্বাদু। এরকম খুব কমই হয়, আরো বন্ধুরা মিলে আমরা এক জায়গায় একসাথে করেছি, আরো মস্তি করে এনজয় করে। তো আমাদের ভাই, আমাদের সায়ন ভাই রয়েছে, সায়ন ভাইও বলবে যে তো সায়ন ভাইয়ের কেমন লাগলো। খুব মজা করে দাদা, হেভি বানিয়েছে, রান্নাটা হেভি করেছে, আর সবাই মিলে একসাথে মানে খাওয়ার মজাটাই আলাদা আর কি। এক্সপিরিয়েন্স এটা হয় সবারই, তোমাদেরও ভালো লাগবে, তোমরা ট্রাই করতে পারো। খাওয়ার সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আমিও এখন খাবো বন্ধুরা আর কি। তো খেয়ে দিয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তোমাদেরকে বলি, নিজে রান্না করেছি, কি আর বলবো, যে নিজের গুণগান তাহলে নিজের গাওয়া হবে। কিন্তু মোটামুটি রান্নাটা ভালো হয়েছে। তো খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। A few minutes later. আগে যে লোকেশনে ছিলাম সেই লোকেশন থেকে আমরা চলে এসেছি। এখন তোমরা যেরকম দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু আমার গাড়ির আলোতে। অফ করলে বুঝতে পারবে, দেখো পুরো অন্ধকার, চারিদিক সব দিকে অন্ধকার। গাড়ির লাইটটা জ্বালালে দেখা যাচ্ছে। তো এই পজিশানে, এই জায়গায় এখন আমরা রয়েছি। আমাদের কাছে লাইটের কোনো সোর্স নেই আজকে আপাতত। তো যার জন্য আজকে আমরা ভিডিওটা হয়তো এখানেই এন্ড করব। তো এই লাইটের আলোতেই আজকে আমাদেরকে ভিডিওটা এন্ড করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, বা যারা এরকম ভিডিও দেখতে চায় তাদের সঙ্গে শেয়ার করো। আর কী রকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও আরও নতুন নতুন, সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো সেই মতো আমরা আর কি আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো আজকে ভাইরা সবাই ছিল, ভাইদের কাছ থেকে একটা ওভারঅল এক্সপিরিয়েন্স একবার একটু জেনে নেই। তো ভাইরা একটু তোমরা বলো তোমাদের এক্সপিরিয়েন্স। ভালোই লাগলো, ফার্স্ট টাইম আমাকে নয়, ফার্স্ট টাইম করলাম বন্ধুরা, ভালোই লাগলো। তোমরাও ট্রাই করতে পারো ক্যাম্পিং। না, আমি বহুবার করেছি, আমারও ভালো লেগেছে, আবারও করবো, আবারও করবো। আমরা আবার যাচ্ছি, অনেক অনেক ভিডিও আমরা এরপরে নেক্সট আমরা আমাদের এখন তো আমরা নিজেদের লোকেশনে করছি। এরপরে আমরা লোকেশন থেকে বেরিয়ে অন্য জায়গাতে, মানে আউট অফ আমাদের এরিয়া ছাড়িয়েও বাইরে গিয়ে আমরা ক্যাম্পিং করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো যদি ভালো লাগে, আবার একবার বলছি যে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তো সবাই টাটা বলে দাও। টাটা, গুড নাইট, গুড নাইট, বাই।